আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা এই পৃথিবীর বুকে আমি আল্লাহ তোমাকে পাঠানোর আগে তোমার মৃত্যুটাকে আমি আল্লাহ আগে নির্ধারণ করেছি। তারপরে তোমাকে হায়াত দিয়েছি, তুমি দুনিয়াতে কতদিন বেঁচে থাকবা, কতদিন দুনিয়ার বুকে জীবিত থাকবা, আমি তারপরে তোমার হায়াত দিয়েছি। আর এ হায়াতটা দিয়েছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কারা নেক আমল করে আসতে পারে, সৎ আমল করে আসতে পারে, ভালো আমল করে আসতে পারে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার ইবাদত, তার দাসত্ব, তার গোলামি করার জন্য পাঠিয়ে দিয়েছে। বান্দা আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর দাসত্ব থেকে, আল্লাহর গোলামি থেকে বান্দা আজকে অনেক দূরে সরে গিয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দারে তুমি যদি আমার ইবাদত, আমার দাসত্ব করো, তাহলে আমি আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আমি আল্লাহ দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমাকে সামান্য সময় দিয়ে পাঠিয়ে দিয়েছি, আর এই সময়টুকু যখন তোমার ঘনিয়ে আসবে, ফুরিয়ে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা যেই দিন আমার পক্ষ থেকে আমার মালাকুল মউত তোমার সামনে উপস্থিত হবে, তুমি মৃত্যুর ভয়ে যতই পালানোর চেষ্টা করো না কেন, মৃত্যুর ভয়ে যদি তুমি আসমানে যাও, মৃত্যুর ভয়ে যদি তুমি জমিনে যাও, মৃত্যুর ভয়ে যদি তুমি এয়ার কন্ডিশনের ভিতরেও থাকো, ওখানেই আমার মালাকুল মউত গিয়ে উপস্থিত হবে। ওখান থেকেই তোমার জানটাকে কবজ করে নিয়ে চলে যাবে। কেউ তোমারে আটকাতে পারবে না, ছেলে আটকাতে পারবে না, মেয়ে আটকাতে পারবে না, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, পৃথিবীর কোনো মানুষ তোমারে আটকাতে পারবে না। তোমার দেহের ভিতর থেকে প্রাণ ও পাখিটা যখন উড়ন দিয়ে চলে যাবে, তোমার শূন্য দেহ পড়ে থাকবে। ছেলে কান্নাকাটি করবে, মেয়ে কান্নাকাটি করবে, আত্মীয় স্বজন কান্নাকাটি করবে, পাড়া প্রতিবেশী, আপনজন, প্রিয়জন সবাই কান্নাকাটি করবে, কিন্তু কেউ আপনারে আমারে আটকাতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেহের ভিতর থেকে প্রাণ ও পাখিটা উড়ন দিয়ে চলে যাবে, শূন্য দেহ পড়ে থাকবে। লোকজন আসবে, বাড়িতে ভিড় জমাবে, আর বলবে রে ঘরের ভিতর থেকে লাশটা বাহিরে বের করো। লোকজন আসবে, বলবে দেরি করা যাবে না, একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে একটু কবরস্থানে যাও, কবরটা খোঁড়ার ব্যবস্থা করো। কেউ বলবে দেরি করে যাবে না, একটু তাড়াতাড়ি করে যাও, বাঁশ ঝাড়ে যাও, বাঁশ ঝাড়ে গিয়ে কাঁচা বাঁশগুলো একটু কাটো রে, দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে কাঁচা বাঁশগুলো কাটো। কেউ বলবে দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, ওই বাজারে যাও, বাজারে গিয়ে কাফনের কাফনটা কিনে নিয়ে আসো। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ বলবে দেরি করা যাবে না, একটু তাড়াতাড়ি করে গোসলের ব্যবস্থা করো, জীবনের শেষ গোসলটা করিয়ে দাও, একটু বড়ই পাতা গরম পানি করো। কেউ বলবে রে যাও ওই মসজিদে যাও, মসজিদের মাইকে একটু এলান করো, অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই। আরে বাবা কিসের বাহাদুরি করো, কিসের অহংকার করো, দুনিয়া ছেড়ে তো একদিন চলে যেতেই হবে। এই পৃথিবীতে কত মানুষ আসলো, কত মানুষ চলে গেল, এই পৃথিবীতে কেউই থাকলো না। আপনি আমি থাকবো না, দুনিয়া চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে আল্লাহ পাক কত রাজা বাদশাহ, কত মানুষকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিল, কেউ থাকলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কত মানুষকে পাঠাইছিল, এই পৃথিবীতে কত প্রতাপশালী রাজা বাদশাকে পাঠাইছিল, কিন্তু কেউই নাই। এই পৃথিবীতে চারজন প্রতাপশালী বাদশাহ পৃথিবীতে এসেছিল, দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল কাফের। এই দুইজন মুসলমানের ভিতরে একজন ছিল শাহ সিকিন্দার বাদশাহ জুলকারনাইন। এই শাহ সিকিন্দার বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1600 বৎসর হায়াত দিয়েছিল। কত বৎসর?
একটু কথা বলেন কত বৎসর? 1600 বৎসর হায়াত দিয়েছিল। কিন্তু কাজা ইলাহির ডাক যখন এসেছিল, এই শাহ সিকিন্দার বাদশাহ জুলকারনাইন দুনিয়ার বুকেও থাকতে পারে নাই। এই শাহ সিকিন্দার বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতা দিয়েছিলেন, এত পাওয়ার দিয়েছিলেন, এত স্পিরিট দান করেছিলেন। এই শাহ সিকিন্দার বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ একটা মুজিজা স্বরূপ ঘোড়া দান করেছিলেন। এই ঘোড়াটির এত স্পিরিট, এত পাওয়ার ছিল, এই ঘোড়াটিকে যখন একটা চাবুক মারত, এই ঘোড়াটি 12,000 মাইল বেগে দৌড়িত। কিতাবের ভিতরে আসছে এই শাহ সিকিন্দার বাদশাহ জুলকারনাইন গোটা পৃথিবী 2 থেকে 3 বার পর্যন্ত ভ্রমণ করেছে বাবা। এই শাহ সিকিন্দার বাদশাহ জুলকারনাইনের কাজা ইলাহির ডাক যখন এসেছে, মৃত্যুর ডাক যখন এসেছে, তখন এই শাহ সিকিন্দার বাদশাহ জুলকারনাইন বলেছিল, ও আমার সঙ্গের সাথীরা, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব রে বাবা, আমার 2টা হাত 2টা পা ঝুলিয়ে দিবা, যাতে করে সারা পৃথিবীর মানুষ আমার কাছ থেকে শিক্ষা নিতে পারে, আমার কাছ থেকে জানতে পারে যে এই সিকিন্দার বাদশাহ এত ক্ষমতা দান করেছিল, আল্লাহ এত পাওয়ার দিয়েছিল, কিন্তু যাবার সময় খালি হাত পা নিয়ে কবরের দেশে চলে গেল, সঙ্গে কিছুই নিয়ে গেল না। কথা বলেন ঠিক না বেঠিক? জিন্দিগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাই রে ফাঁকি দিয়া, ও একদিন চুল পাকিবে দন্ত পরিবে, যৌবনে ধরিবে তোর ভাটি রে বন্ধু, কেমনে সাজাইছ ঘর বাড়ি, ক্রমে ক্রমে খুলিয়ে পড়িবে তোর রঙিনা দালানের মাটি রে বন্ধু, কেমনে সাজাইছ ঘর বাড়ি। একদিন সাদা কাপড় পরাইয়া মুর্দা খাটে শোয়াইয়া, জীবনের তরে দিবরে দাফন, পাগল মন অবুঝ মনরে দম ফুরাইলে দেখবি কে আপন, যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন, তারাই তোমায় দিবরে দাফন, যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন, তারাই তোমায় দিবরে দাফন, পাগল মন অবুঝ মনরে দম ফুরাইলে দেখবি কে আপন। কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কেউ বলবে দেরি করা যাবে না, একটু গরম পানি করো, জীবনের শেষ গোসলটা করিয়ে দাও। আর জীবনে কখনো কোনো সময় গোসল দেওয়া লাগবে না। কিতাবের ভিতরে আসছে এই মৃত্যু ব্যক্তিকে যখন গোসল করিয়ে দেওয়া হয়, এই মৃত্যু ব্যক্তি কাঁদিতে থাকে আর বলতে থাকে, দুনিয়ার সবাই আজকে আমার পর হয়ে গেল রে, কিন্তু যেই মানুষগুলো গোসল করিয়ে দেয় এই মানুষগুলো মনে হয় আমার আপন, এই মানুষগুলো মনে হয় আমার সঙ্গে কবরে যাবে। কিছুক্ষণ পর এই মৃত্যু ব্যক্তিকে গোসল করিয়ে দেওয়ার পর এই মৃত্যু ব্যক্তিকে যখন খাটির উপর করে কাঁধে করে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, এই মৃত্যু ব্যক্তি কাঁদিতে থাকে আর বলতে থাকে, আমার দেখতে ভুল হয়েছে, যারা আমারে গোসল করিয়ে দিল তারা আমার আপন নয়, যেই মানুষগুলো খাটের উপর করে কাঁধে করে কবরের দিকে নিয়ে যায় এই মানুষগুলো মনে হয় আমার আপন, এই মানুষগুলো মনে হয় আমার সঙ্গে কবরে থাকে।
থাকবে। কিছুক্ষণ পর এই মৃত্যু ব্যক্তিকে যখন কবরের ভিতরে নামানো হয়, তিনজন মানুষ যখন কবরের ভিতরে নামে, এই মৃত্যু ব্যক্তি কাঁদিতে থাকে আর বলতে থাকে, আমার দেখতে ভুল হয়েছে, যারা খাটের উপর করে নিয়ে আসলো তারা আমার আপন নয়। যেই তিনজন মানুষ কবরের ভিতরে নেমেছে, এই তিনজন মানুষ মনে হয় আমার আপন, এই তিনজন মানুষ মনে হয় আমার সঙ্গে কবরে থাকবে। কিছুক্ষণ পর একটা ব্যক্তি যখন কবর থেকে ওঠে, ওঠার সঙ্গে সঙ্গে ওই মৃত্যু ব্যক্তি কাঁদিতে থাকে আর বলতে থাকে, ওই ব্যক্তি আমার আপন নয়। যে দুইজন এখন পর্যন্ত কবরে আছে, এই দুইজন মানুষ মনে হয় আমার আপন, এই দুইজন মানুষ মনে হয় আমার সঙ্গে কবরে থাকবে। কিছুক্ষণ পর আর একটা ব্যক্তি যখন কবর থেকে ওঠে, ওই মৃত্যু ব্যক্তি কাঁদিতে থাকে আর বলতে থাকে, ওই ব্যক্তি আমার আপন নয়। যে এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে কবরে আছে, এই ব্যক্তি মনে হয় আমার আপন, এই ব্যক্তি মনে হয় আমার সঙ্গে কবরে থাকবে। এরপরে এই ব্যক্তিটা যখন কবর থেকে ওঠে, একে একে সবাই যখন কবর থেকে ওঠে, ওঠার পর ওই মৃত্যু ব্যক্তি কাঁদিতে থাকে আর বলতে থাকে, ও দুনিয়ার ছেলে, ও দুনিয়ার মেয়ে, ও দুনিয়ার আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, ও দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি, দালান কোঠা, তোমাদের জন্য কত কষ্ট করলাম, মাথার ঘাম পাই ফেলে পরিশ্রম করে কষ্ট করে তোমাদেরকে লালন পালন করলাম। আজকে তোমরা নিষ্ঠুরের মতো, পাষাণের মতো এই অন্ধকার কবরের মধ্যে রেখে কোথায় চলে যাও? যেই কবরের কোনো জানালা নাই, যেই কবরের কোনো দরজা নাই, যেই কবরে কোনো আলোর ব্যবস্থা নাই, যেই কবরে কোনো ফ্যানের ব্যবস্থা নাই, যেই কবরে কোনো বিছানার ব্যবস্থা নাই, যেই কবরে কোনো বালিশের ব্যবস্থা নাই, এই অন্ধকার কবর 3.5 হাত সোহাত জায়গার মধ্যে রেখে তোমরা কোথায় চলে যাও? ওই কবর থেকে বাবা কান্নাকাটি করে, মা কান্নাকাটি করে, আত্মীয় স্বজন কান্নাকাটি করে। আজকে কবরের দেশে যারা চলে গিয়েছে, তার অবস্থা কি, তারা কোন অবস্থাতে আছে আমরা কিন্তু কেউই জানি না। ওই কবরের দেশে একদিন সবাইকে চলে যেতে হবে, ওই কবরের দেশে সবাইকে চলে যেতে হবে, একদিন চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার ইবাদত, তার দাসত্ব, তার গোলামি করার জন্য পাঠিয়ে দিয়েছে। আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি যদি আমরা করে যেতে পারি দুনিয়াতে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাল কুবুরা রাউদাতুম মিন রিয়াদুল জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি দুনিয়াতে আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি যদি আমরা করে যেতে না পারি, শয়তানের হুকুম পালন করে যদি যাই, শয়তানের দাসত্ব যদি করে যাই, শয়তানের যদি গোলামি করে যাই, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর ইবাদতটা, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার হুকুম করেছেন, 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। এরা আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, 5 ওয়াক্ত নামাজ আপনার আমার উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সাহাবায়ে কেরামগণ নামাজের ব্যাপারে কেমন ছিলেন? নামাজের ব্যাপারে কেমন ছিলেন? আল্লাহর রাসূলের সাহাবী, একজন সাহাবী নাম ছিল আব্দুল্লাহ আনসারী। আজকে আমরা অনেক মানুষ নামাজ পড়ি না, কথা বলেন ঠিক না ব্যাঠিক? ওয়াজ শুনতে আসছে কিন্তু নামাজ পড়ে নেই। বাবা, দুনিয়াতে যারা নামাজ পড়বে না, আল্লাহর ইবাদত, নামাজ যারা কায়েম করবে না, নামাজ যারা পড়বে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে আল্লাহর রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দা বান্দির সর্বপ্রথম আল্লাহ
চুরির হিসাব নেবে না, ঘুষের হিসাব আল্লাহ আগে শুরু করবে না, জিনার হিসাব আল্লাহ আগে শুরু করবে না, অন্য কোনো হিসাব আল্লাহ আগে শুরু করবে না। বান্দা বান্দির সর্বপ্রথম যে হিসাবটা শুরু করবে, যেই বিচারটা দিয়ে সর্বপ্রথম আল্লাহ বিচার শুরু করবে বান্দা বান্দির, সেইটা হলো নামাজের হিসাব দিয়ে আল্লাহ বিচার শুরু করবে। কিসের বিচার দিয়ে? একটু কথা বলেন, কিসের? নামাজ। এই নামাজ যারা পড়বে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বেনামাজিরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরেও বলেছেন এই বেনামাজিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল একটি জাহান্নাম তৈরি করেছে। এই জাহান্নামে কয়েক শ্রেণীর মানুষ যাবে, তার ভিতরে এক শ্রেণীর মানুষ হবে যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই। কি করে নাই? কথা বলেন, জোরে বলেন। দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই, এই বেনামাজিরা একটি জাহান্নামে যাবে। এই জাহান্নামটার নাম হলো সাকার। এই সাকার নামক দোজকে বেনামাজিরা যাবে। এই বেনামাজিরা যখন সাকার নামক দোজকে যাবে, এই সাকার নামক দোজক আর একটা জান্নাত, দুইটা পাশাপাশি হবে। এই পাশের মানুষগুলো ওই পাশের মানুষগুলোকে দেখতে পাবে, ওই পাশের মানুষগুলো এই পাশের মানুষগুলোকে দেখতে পাবে। যখন দেখা হবে তখন জান্নাতবাসীরা তাদেরকে লক্ষ্য করে বলবে, আচ্ছা তুমি না আমার ভাই হও, তুমি না আমার বাবা হও, তুমি না আমার মামা হও, তুমি না আমার নানা হও, দাদা হও, খালু হও, তুমি না আমার ফুপা হও, ফুপু হও। এইরকম করে একই গ্রামে আমরা উঠা বসা করতাম, একই এলাকায় চলাফেরা করতাম, একই জায়গাতে আমরা উঠা বসা করতাম, একই শাস্ত্রলে আমরা চা খাইতাম। কিন্তু আজকে তোমাদেরকে কিসে ওই সাকার নামক দোজকে নিয়ে গেল? ওই মানুষগুলো বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে ওই সাকার নামক দোজকে নিয়ে গেল? কি কারণে তোমরা গেলা? কিসের জন্য তোমরা ওই সাকার নামক দোজকে গেলা? কিসের জন্য গেলা? তখন ওই সাকার নামক দোজকবাসীরা বলবে, হ্যাঁ তুমি সত্যি বলেছ, তুমি আমার ভাই হও, তুমি আমার নানা হও, তুমি আমার খালু হও, তুমি আমার আত্মীয় স্বজন আপনজন হও। একই গ্রামে উঠা বসা করতাম, একই গ্রামে চলাফেরা করতাম, একই চাষস্থলে আমরা চা খাইতাম, একই বাজারে আমরা ঘোরাফেরা করতাম। কিন্তু তোমাদের মাঝে আমাদের মাঝে যখন কোনো হাফেজকারী হুজুর মাওলানারা আলেমেরা যখন নামাজের কথা বলেছিল, তোমরা তাদের কথাগুলো শুনে দুনিয়াতে নামাজ পড়েছ, আর আমরা তাদের কথাগুলো শুনে মনে করতাম হুজুরেরা তো এগুলা বলে থাকে, তাদের কথাগুলো আমরা কর্ণপাত করতাম না। তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই মানুষগুলো বলবে, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। নামাজ না পড়ার কারণে আজকে আমাদেরকে এই সাকার নামক দোজকে আসতে হয়েছে। এই সাকার নামক দোজকে কি আপনারা যেতে চান? যেতে চান? সাকার নামক দোজক থেকে বাঁচতে চান কারা কারা? একটু দুটি হাত তুলে আল্লাহকে দেখান তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু হাত তুলে থাকেন, আল্লাহকে বলেন, আল্লাহ বলেন, জীবনে বহুত নামাজ ছেড়ে দিয়েছি, আর দিব না। আল্লাহ তুমি আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও, বলেন আমিন। আত্মান। এই সাকার নামক দোজকতে বাঁচতে গেলে কয়েক শ্রেণীর মানুষ যাবে। তার ভিতরে 1 নম্বর হলো দুনিয়াতে যারা নামাজ পড়বে না। এই নামাজের ব্যাপারে সাহাবায়ে কিরামগণ কেমন ছিলেন রে বাবা? আল্লাহর রাসূলের সাহাবী একজন সাহাবী ছিল, নাম হলো আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ আনসারী আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন। এই আব্দুল্লাহ আনসারী নামাজে যাইতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়তে তার বড় ভালো লাগতো, মজা লাগতো। কিন্তু আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ আনসারী নামাজের জন্য যাইতো, নামাজ পড়ার জন্য সর্বশেষে যাইতো, আবার সর্বপ্রথম নামাজ পড়ে সালাম শেষ করে আবার বাসায় চলে আসতো। এইরকম করে যখন কিছুদিন অতিবাহিত হয়ে গেল, রাসূলের সাহাবীরা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরতে ওমর আবু বকর আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ আনসারী হয়তো বা মুনাফিক হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল বললেন, কারণ কি একটু খুলে বলো। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ার জন্য সর্বশেষে আসে, আবার সর্বপ্রথম মসজিদ থেকে বাইর হইয়া চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ আনসারীর বিচার করতে হবে। কি কারণে সে সর্বশেষে আসে, সর্বপ্রথম মসজিদ থেকে চলে যায়? আব্দুল্লাহ আনসারীর বিচার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আগামীকালকে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আসলেন। হযরতে ওমর, হযরতে আবু বকর সিদ্দিক সঙ্গে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ আনসারীর দরজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, এরকম করে সালাম দিলেন, কিন্তু আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতর থেকে কোনো জবাব আসে না। আল্লাহর রাসূল পরপর 3 বার সালাম দিলেন, কোনো জবাব আসে না। এমন অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয়তো আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে নাই। এই বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে আসতে ধরেছেন। এমন সময় আব্দুল্লাহ আনসারী দরজা খুললেন। দরজা খুলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আব্দুল্লাহ আনসারীর কলিজাটা ভরে গিয়েছে যে বিশ্ব নবী, আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দু জাহানের বাদশাহ আমার বাড়িতে এসেছে, গরিবের বাড়িতে এসেছে। যখন কোনো গরিব মানুষের বাড়িতে, যখন কোনো চেয়ারম্যান, এমপি, মেম্বার যখন কোনো একটা গরিব মানুষের বাড়িতে যায়, এমনিতেই ওই গরিবের অন্তরটা, বুকটা ফুলেও যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? অন্তরটা ভরে যায়, যায় কিনা? কথা বলেন, যায় কিনা? আব্দুল্লাহ আনসারীর বাড়িতে পৃথিবীর সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়েছেন। এবার আব্দুল্লাহ আনসারী জিজ্ঞাসা করতেছেন, আল্লাহর রাসূল বলতেছেন, আব্দুল্লাহ আনসারী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে প্রথম ডাক দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ডাক আমি শুনেছি, আপনার সালাম আমি শুনেছি। আমার কলিজাটা ছটফট করতেছিল আপনার সঙ্গে দেখা করব, কিন্তু নিরুপায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো আপনাকে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন গর্তের ভিতরে লুকেছিলাম। আল্লাহর রাসূল বললেন, কারণ কি? তখন আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মসজিদে আজান হয়, আজান দেওয়ার সাথে সাথে আমার কলিজাটা ছটফট করে, কখন আপনার পিছনে গিয়ে আমি নামাজ পড়তে পারি, আমার কলিজাটা ছটফট করে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন নামাজের জন্য যাই, আমার বাড়িতে স্বামী স্ত্রী, আমরা 2 জন মানুষ, একটা পোশাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন মসজিদে আজান হয়, তখন আমার স্ত্রীকে আমার বাড়ির ভিতরে এমন একটি গর্ত আছে, এই গর্ত খনন করেছি, এই গর্তের ভিতরে আমার স্ত্রীও নামতে পারে, আমিও নামতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আজান হয় তখন ওই কাপড়টি আমি পরার পর আমার স্ত্রীকে ওই গর্তের ভিতরে লুকিয়ে রেখে ওই গর্তের ভিতরে ধুয়ে আমি নামাজের জন্য চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পিছনে নামাজ পড়ে সালাম ফিরে শেষ করে সঙ্গে সঙ্গে আমি দ্রুত গতিতে বাড়িতে চলে আসি। আর বাড়িতে আসার পর আমার এই পোশাকটা আমি খুলে আমি গর্তের ভিতরে লুকে থাকি, আর ওই কাপড়টা আমার স্ত্রী পরে, ওই কাপড়টা পরে আমার স্ত্রী নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্যই নামাজে আমার যাইতে দেরি হয়, আর নামাজ শেষ করে আমি দ্রুত গতিতে বাড়িতে চলে আসি। নামাজের ব্যাপারে তারা কেমন ছিলেন? আর আজকে আমাদের কত কাপড়, আলমারি ভর্তি কাপড়, এরপরেও
কত সুবিধা, কত নিয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছে। দান করার পরেও আজকে আমরা নামাজের জন্য যাই না, নামাজের জন্য যাই না। যখন মুয়াজ্জিম আজান দেয়, আজান শোনার পরেও আমরা নামাজের জন্য যাই না, নামাজের জন্য আসি না, নামাজ আমরা পড়তে চাই না। মনে রাখো, জেনে রাখো, মুত্তাকিন বান্দা বান্দি হইতে গেলে কয়েকটি গুণ থাকতে হবে। আর মুত্তাকিন বান্দা বান্দিদের জন্যই আল্লাহ জান্নাত বানাইছে। সূরা বাকারার প্রথম পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিন বান্দা বান্দির কয়েকটি গুণের কথা বলেছেন। এর ভিতরে এক নাম্বার হলো আল্লাযী জাআলা লাকুমুল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা বাকারার প্রথম পৃষ্ঠা বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে বিশ্বাস করে। দুই নাম্বার যে কথা বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, দুই নাম্বার হলো ওয়া ইউকিমুনাস সালাত। দুই নাম্বার যেই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সেটা হলো নামাজের কথা বলেছেন। যারা নামাজ পড়ে, মুত্তাকিন বান্দা বান্দী হইতে গেলে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় 5টি গুণের কথা বলেছেন। এক নাম্বার গুণ হলো যারা অদৃশ্যকে বিশ্বাস করে। দুই নাম্বার গুণ হলো ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে। তিন নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তিন নম্বর গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর জন্য ব্যয় করে। সম্মানিত হাজিরিন, তাহলে মুত্তাকিন বান্দা বান্দীদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, ভালো মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুত্তাকিন বান্দা বান্দীদেরকে, যাদের ভিতরে ভয় আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে থাকবে, মসজিদে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির অন্তর কাঁপবে, ওই ব্যক্তি আর ঠিক থাকতে পারবে না, নামাজের জন্য ছুটে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? আর যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, যাদের ভিতরে আল্লাহর মোহাব্বত নাই, ভালোবাসা নাই, ওই মানুষগুলো চা স্টলে বিড়ি টানবে আর চা খাবে। কথা কোন ঠিক না বেঠিক? কিসের বাহাদুরি করো, কিসের অহংকার করো? কোনো অহংকার থাকবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। গরু ছাগলকে জ্ঞান বুদ্ধি বিবেক দেন নাই, আল্লাহ মানুষকে জ্ঞান বুদ্ধি বিবেক দান করেছেন। আল্লাহ পাক এই জন্যই কুরআনুল কারীমের ভিতরে বলেছেন আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছি, আর সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী করে আমি আল্লাহ মানুষকে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ হলো মানব। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলতেছেন এই মানুষটাই হলো দুনিয়ার ভিতরে সবচাইতে নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন আমি কিছু মানুষ এবং কিছু জিনদেরকে ওয়ালাকাদ জারনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকাদ জারনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন কিছু মানুষ এবং কিছু জিনদেরকে আমি জাহান্নামের জন্য তৈরি করেছি। কিছু মানুষ এবং কিছু জিনদেরকে আল্লাহ কিসের জন্য তৈরি করেছে? কথা বলেন না কেন? বুঝতেছেন না কথা? কিসের জন্য? কিসের জন্য? কথা বলেছেন না যে? একটু আওয়াজ দা বলেন কিসের জন্য? এটা আমার কথা নয়, কার কথা? কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ বলছেন কিছু মানুষ এবং কিছু জিনদেরকে আমি জাহান্নামের জন্য তৈরি করেছি। কাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বললেন আমি মানুষকে বোঝার মতন কলব দিয়েছি। কি দিয়েছি? বোঝার মতন কলব দিয়েছি, কিন্তু এই কলব দিয়ে তারা ভালো জিনিস বোঝার চেষ্টা করে না।
ভালো জিনিস বোঝার চেষ্টা করে না, এইটা বোঝার চেষ্টা করে না, বুঝেও তারা বোঝে না। আমরা সবাই বুঝি আল্লাহর কোরআনের কথা শুনলে সব হবে না গুনাহ হবে? কথা বলেন কি হবে? গান শুনলে কি হবে? কি হবে? আমরা জানি না, বুঝি না। কোরআনের কথা শুনলে সব হবে, নামাজের জন্য গেলে সব হবে, গানের আসরে গেলে গুনাহ হবে। এটা আমরা সবাই জানি, সবাই বুঝি। বোঝার পরেও যারা বোঝে না, আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ মানুষকে বোঝার মতন কলব দিয়েছি, কিন্তু এই কলব দিয়ে তারা ভালো জিনিস বোঝার চেষ্টা করে না। আল্লাহ বললেন ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ বললেন আমি মানুষকে দুইটা, লাহুম আয়ুনুন, আইনুন মানে চোখ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি মানুষকে দুইটা চক্ষু দান করেছি ভালো জিনিস দেখার জন্য, কোরআন হাদিস দেখে দেখে পড়ার জন্য, আমার নিয়ামতগুলো দেখার জন্য, কিন্তু এই চোখ দিয়ে তারা ভালো জিনিস দেখার চেষ্টা করে না। আল্লাহ বললেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আযানুন মানে কান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি মানুষকে দুইটা কান দিয়েছি ভালো জিনিস শোনার জন্য, কোরআন হাদিস শোনার জন্য, আজান শুনে নামাজ পড়তে যাওয়ার জন্য, ভালো কাজ ভালো জিনিসগুলো শোনার জন্য আমি আল্লাহ বান্দাকে দুইটা কান দিয়েছি, কিন্তু এই কান দিয়ে তারা ভালো জিনিস শোনার চেষ্টা করে না। আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, এরা হলো পশুর চাইতেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। আনআম শব্দের অর্থ হচ্ছে পশু। আনআম মানে কি? আনআম মানে পশু। কোরআনুল কারীমের ভিতরে আনআম সূরা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, এই মানুষগুলো হলো চার পাওয়া জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কারণ একটা জানোয়ার যদি মারা যায় তার জান্নাতও নাই জাহান্নামও নাই, তার হিসাব নাই নিকাশ নাই। কিন্তু একটা মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পর তার হিসাব নিকাশ আছে, তার জান্নাতও আছে জাহান্নামও আছে। ওই মানুষটা মারা যাওয়ার পর যদি জান্নাতে যায় না যায়, যদি জাহান্নামে চলে যায়, ওই মানুষটা মারা যাওয়ার পর যদি জান্নাতে না গিয়ে জাহান্নামে চলে যায়, তাহলে ওই মানুষটা চার পাওয়া জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ভালো লাগতেছে না, কথাগুলো ভালো লাগতেছে না। যখন দুনিয়া ছেড়ে চলে যাব তখন ভালো লাগবে, তখন বুঝবো যে দুনিয়াতে থাকা অবস্থায় আমরা কি করেছি, আফসোস করব। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, বলিয়ে দিলেন, ওই সময় কিছু মানুষ আফসোস করবে আর বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওই সময় কিছু মানুষ আফসোস করবে আর বলবে আরে ওয়াকালু, তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা আফসোস করবে আর বলবে আরে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় যদি আমরা নবী রাসূলদের কথাগুলো শুনতাম, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় যদি আলেম ওলামাদের কথাগুলো শুনতাম, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় যদি তাদের কথাগুলো শুনে যদি আমরা আমল করতাম, আমরা যদি তাদের কথাগুলো শুনে আমরা আমল করতাম, আল্লাহর ইবাদত করতাম, রসুলের তরিকা মোতাবেক যদি চলাফেরা করতাম, তাহলে আজকে আমাদেরকে এই দোজখে আসতে হতো না, জাহান্নামে আসতে হতো না। ওই দিন আফসোস করে আর কোনো লাভ হবে? কথা বলেন, লাভ হবে? লাভ হবে? কোনো লাভ হবে না। তাহলে ইবাদত করতে হবে কার? একটু কথা বলেন, কার? ওয়াবুদুল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওয়াবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? একটু কথা বলেন, কার? ইবাদত করতে হবে আল্লাহ তাআলার। আর ওই ইবাদতটা হতে হবে ওয়ালা তুশরিকু বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই ইবাদতটা হতে হবে শিরিক মুক্ত ইবাদত। কি মুক্ত? একটু কথা বলেন, কি মুক্ত? শিরিক মুক্ত ইবাদত করতে হবে। আজকে আমাদের সমাজে শিরিক আছে না নাই? আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ মাফ করবে না। কি গুনাহ? কি গুনাহ?
শিরিক গুনাহ আল্লাহ মাফ করবে না। সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। পাহাড় পরিমাণ গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দিতে পারেন, কারণ আল্লাহ দয়ালু রহমানুর রহিম, আল্লাহ গফুরুর রহিম। বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে আর গুনাহ করার পর যদি বান্দা তওবা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। আল্লাহর রাসূল বললেন কুল্লু বানি আদমা খাত্তাউ ওয়া খায়র আল খাত্তাউনা আত-তাওয়াব। প্রত্যেকটা আদম সন্তানই হলো অপরাধী, প্রত্যেকটা আদম সন্তানই হলো অপরাধী, কিন্তু উত্তম অপরাধী হচ্ছে তারাই যারা গুনাহ করে, গুনাহ করার পর তওবা করে, গুনাহ করার পর তওবা করে। বান্দা যখন গুনাহ করে আর গুনাহ করার পর যখন বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা যখন বান্দা করে তখন আল্লাহ পাক ওই বান্দা বান্দির উপর রাজি এবং খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। গুনাহ করেছে বান্দা, তওবা করেছে, তওবা করলে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দেয়। শিরিক গুনাহ আল্লাহ মাফ করে না। এই শিরিক কুফরি গুনাহ, শিরিক গুনাহ এমন একটি গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইবাদতটা হতে হবে শিরিক মুক্ত ইবাদত। কি মুক্ত? একটু কথা বলেন। শিরিক মুক্ত ইবাদত করতে হবে। এই শিরিক মুক্ত ইবাদত যদি আল্লাহ তাআলার কাছে করে নিয়ে যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবাদতের আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবাদত আল্লাহর কাছে কবুল করে নেবেন। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। আল্লাহর গোলামি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে আদেশ দিলেন, যেই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাকের ইবাদত করার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ করলেন, যে হুকুম দিলেন, সেটা হলো তোমাদের পিতামাতাদের সঙ্গে তোমরা সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। কোন পিতামাতাদের সঙ্গে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। ঘোষণা কার? এর কথা বলেন কার? পিতা মাতাদের সঙ্গে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ যে কথা বললেন, তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। কারণ যেই পিতা, যেই মাতা তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য কষ্ট করে তোমাকে লালন পালন করে বড় করলো, আজকে সেই পিতামাতা, আজকে অনেকের পিতামাতা সন্তান দেখতে পারে না। আল্লাহর রাসূল বললেন, তোমার মা তোমার বাবা তোমার জন্যই জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্যই জাহান্নাম। সুখে রাখবা জান্নাত পাইবা, বেজার রাখবা জাহান্নাম পাইবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর রাসূল বললেন, তোমার মা তোমার জন্যই জান্নাত, তোমার বাবা তোমার জন্যই জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্যই জাহান্নাম। সুখে রাখবা জান্নাত পাইবা, বেজার রাখবা জাহান্নাম পাইবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেছেন, ওয়াজ করতেছেন। এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হক আদায় করার পর আমরা কার হক আদায় করব? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের হক আদায় করো। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কার হক আদায় করব? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের হক আদায় করো। এরপরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে কার হক আদায় করব? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের হক আদায় করো। এরপরে চতুর্থবার যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে কার হক আদায় করব? আল্লাহর নবী বললেন, তোমার বাবার হক আদায় করো। মার কথা কয়বার বললেন?
একটু জোরে বলেন, কয়বার বলেছেন? বাবার কথা একবার বলেছেন। মা একটা সন্তানকে লালন পালন করতে গিয়ে মা যে কত কষ্ট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেছেন তোমার মা, তোমার পিতামাতার ইবাদত, তোমার পিতামাতার খেদমত করো, তোমার পিতামাতার বাধ্যগত অনুযায়ী তুমি চলাফেরা করো। আজকে অনেক যুবক আছে যেই যুবকগুলো মা বাবা কি খায় কি পরে এটা খোঁজ খবর নেই না, এটা খোঁজ খবর নেই না। এই জন্যই আল্লাহ পাকের ইবাদত করার পরেই আল্লাহ পাক আপনাকে আমাকে যেই আদেশ দিলেন, যেই হুকুম দিলেন, সেটা হলো মা বাবার বাধ্যগত অনুযায়ী চলো, মা বাবার খেদমত করো, মা বাবার সঙ্গে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। সম্মানিত হাজরিন, সময় শেষ হয়ে গিয়েছে, প্রধান বক্তা এসেছে, অনেক কথা ছিল। বনি ইসরাইলের 3 জন যুবকের কাহিনী নিয়ে আসছিলাম। মার খেদমত করার কারণে, মা বাবার খেদমত করার কারণে, মা বাবাকে খুশি রাখার কারণে আল্লাহ পাক তাদেরকে বিশাল বিপদ থেকে উদ্ধার করেছিল।